গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর গণধর্ষণের অভিযোগে ধৃতদের আদালতে পাঠালো পুলিশ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ কোর্টে পাঠালো। উল্লেখযোগ্য, ফের ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। পথে নেমেছে বিজেপি ও সিপিআইএম ও বিভিন্ন প্রান্তে থানা ঘেরাও চলছে। তারই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর সিটি সেন্টারের পুলিশ আদালতে পেশ করে। কতটা দেরিতে ভাঙলো, যেখানে হচ্ছে নমুনা সংগ্রহ করতে গেলে ফরেনসিক বিশেষজ্ঞ যে অনেকটাই দেরি। তুমি যে কথাটা বললে, পুলিশের কাছে একটু দেরি, আর সাধারণ মানুষের কাছে অনেকটা দেরি। আমাদের দর্শকরাও জানেন যে কোনো জায়গায় তারা সাধারণ মানুষ, তারা কিন্তু বিশেষজ্ঞ না। তারা জানে যে নমুনা সংগ্রহ করতে গেলে সেই জায়গাটা কর্ডন করে দেওয়া উচিত। যদি দেরি করেও নমুনা সংগ্রহ করা হয়, কর্ডন করে, যাতে সেই জায়গাটা কোনোভাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। জাতীয় কংগ্রেসের নির্দেশে হুগলির উত্তরপাড়ায় বিজেপি হাটাও দেশ বাঁচাও জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হলো। ভোট চোর, গদি চোর, বিজেপি হাটাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসের নির্দেশে হুগলি উত্তরপাড়ার মাখরা বিল্লা মোড়ে হুগলি জেলা কংগ্রেস ও কিষাণ কংগ্রেসের যৌথ উদ্যোগে চলে কর্মসূচি স্বাক্ষর সংগ্রহ। এই কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয় এবং মানুষকে বলা হয় ভোট চোর ভোটার লিস্টে কোনোভাবেই যাতে নাম বাদ না যায়, সেটা অবশ্যই আপনারা দেখুন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি এক জেলা কংগ্রেস সভাপতি সুব্রত মুখার্জি, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষণ সুপ্রিয় ভট্টাচার্য, রাজ্য কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দেব, উত্তরপাড়া টাউন কিষাণ কংগ্রেস সভাপতি মিলন চক্রবর্তী, জেলা কংগ্রেসের নেতা সুবীর মুখার্জি, উৎপল চক্রবর্তী, প্রাক্তন টাউন কংগ্রেস সভাপতি মৃণাল দাস সহ নেতৃত্ববৃন্দ। রবিবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এই কর্মসূচি চলে। বক্তারা বক্তব্য রাখেন। হুগলি জেলার এই ভোট চোর গদি চোরের যে কর্মসূচি চলছে, এই জেলা সভাপতি হুগলি জেলা ওয়ানের সভাপতি সুব্রত মুখার্জির নেতৃত্বে আজকে আমাকে এখানে পাঠানো হয়েছে এবং সুব্রত মুখার্জি বলেছেন বিভিন্ন জায়গায় যে ভোট চোর হবে তার কর্মসূচি থাকবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই এলাকার প্রতিটা নাগরিককে সচেতন করা যে আপনাদের অজান্তে আপনাদের নামটা হয়তো বাদ চলে যেতে পারে। আমরা দেখেছি মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে আছে, কিন্তু জীবিত লোকের নাম নেই, যেটা গতকালই আমরা বিহারে দেখেছি 5 জন বয়স্ক লোক, প্রবীণ লোক, তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন যে আমাদের নামটা নেই, আমাদের মৃত দেখানো হয়েছে। এইভাবে যে ভোট চুরি হচ্ছে, সেই চুরি রোখার জন্য নির্বাচন কমিশন যেভাবে বিজেপিকে সহযোগিতা করে চলেছে, অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন যেভাবে দিকে দিকে ভুয়ো ভোটার ঢোকাচ্ছেন এবং আসল ভোটারদের নাম বাদ দিচ্ছেন, তাতে দেশের গণতন্ত্র বিপন্ন। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক প্রদেশ কংগ্রেস। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সমাজসেবী দেবব্রত বিশ্বাসের উদ্যোগে ব্যান্ডেল গ্রিন গার্ডেন লজে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। হুগলি জেলার বিশিষ্ট সমাজসেবক দেবব্রত বিশ্বাসের উদ্যোগে প্যান্ডেল গ্রিন গার্ডেন লজে এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। সমাজে বিভিন্ন স্তরে বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক মহলে প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী মঙ্গল ধ্বনি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। দেবব্রত বিশ্বাস তার বক্তব্যে বলেন, বিজয়া শুধু মিলনের উৎসব নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। সমাজে উন্নয়ন ও দেশের অগ্রগতির জন্য একযোগে কাজ করাই আমাদের লক্ষ্য। এই বিজয়া সম্মেলনী অন্যতম মূল আকর্ষণ ছিল রাজনৈতিক অঙ্গনের আলোচনা পর্ব, যেখানে উপস্থিত সকলে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির সকল প্রার্থীদের জয়ী করার অঙ্গীকার করেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, কবিতা পাঠ ও নাট্য পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
বিজয়া সম্মেলনী শেষে সাংবাদিক অতিথিদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়। সারাদিন জুড়ে ব্যান্ডেল গ্রিন গার্ডেন লজে উৎসবের আবহ বিরাজ করে। এ বিষয়ে সমাজসেবী দেবব্রত বিশ্বাস এক সাক্ষাৎকারে জানান, আমরা সারা বছর মানুষের পাশে থাকি, এটা আমাদের পরিবার, আমাদের পরিবার। এখানে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে এবং এটা আমরা কোনো পলিটিক্যাল ব্যানারে প্রোগ্রামটা করিনি এবং এটা আমরা সম্পূর্ণভাবে, আমরা যেহেতু একটা উত্তরবঙ্গে এরকম পরিস্থিতি রয়েছে, আমরা সকলে মিলে একটা ছোট্ট করে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছি এবং সাথে সাথে আগামী দিনে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য আমরা রাস্তায় নেমে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব এবং সকলের দুর্গাপুজো গেল, দুর্গাপুজোর পর আমাদের যে বিজয়া সম্মেলনী হয় আমরা ছোট্ট করে করেছি, তার মধ্যে এত মানুষের সমাগম হয়েছে। আমাদের আগ্রা পঞ্চায়েত আমার ভাই সুরজ আছে, রতনদারা এসছে আন্নাম থেকে, বাঁশবেড়িয়া থেকে নেতৃত্বরা এসছে, চন্দ্রনগর থেকে এসছে, সিঙ্গুর থেকে এসছে, পান্ডুয়া থেকে এসছে, মহিলা মোর্চারা আছে। তো আমরা কোনো রাজনৈতিক ব্যানারে করিনি, কিন্তু তার মধ্যেও আমরা সকলে, আমরা যারা এখানে উপস্থিত আছি সকলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা আগামী দিনে যেরকমভাবে লড়াই করছি, লড়াই করব ঐক্যবদ্ধভাবে। সামনে বিধানসভা নির্বাচন, তারও একটা বার্তা আমরা সকলের মধ্যে দিয়েছি এবং উত্তরবঙ্গে বন্যা দুর্গত যে পরিবারগুলো আছে তাদের প্রতি, তারা যারা প্রাণ হারিয়েছেন, যারা সদস্য হারিয়েছেন, তাদের প্রতি আমরা শোকবার্তা জানাই, শোক জ্ঞাপন করেছি এবং সাথে সাথে আমাদের বিজয় সম্মেলনীতে সবাইকে একত্রিত করে নিয়ে আমরা সকলকে নিয়ে একটা মিষ্টিমুখ পালন করার উদ্দেশ্যে আমরা সকলে এক জায়গায় হয়েছি। এবং হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। অবসরপ্রাপ্ত রেল কর্মীদের পক্ষ থেকে ব্যান্ডেলে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল অবসরপ্রাপ্ত রেল কর্মচারী কল্যাণ সমিতি ও ব্যান্ডেল শরৎচন্দ্র ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বার্ষিক বিজয়া সম্মেলনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রাক্তন রেলকর্মী ও স্থানীয় বিশিষ্টজন। সমিতির সভাপতি প্রদ্যুৎ কুমার সেন সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহসভাপতি গৌরাঙ্গ মুখার্জি, যুগ্ম সম্পাদক সেমেন্ডু মালাকার, হিসাব রক্ষক শ্যামল সিনহা এবং সদস্য নিকাশ চন্দ্র সেন। বিজয়া সম্মেলনীর সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল দর্শক ও অতিথিদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়। বিজয়া সম্মেলন এটা একটা যৌথ প্রোগ্রাম BRREWA অর্থাৎ ব্যান্ডেল রেলওয়ে রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং শরৎচন্দ্র ইনস্টিটিউট যৌথ উদ্যোগে আজকে বিজয়া সম্মেলন এখানে অনুষ্ঠিত করছে। আমরা
ব্যান্ডেল ঈশ্বরচন্দ্র রেলওয়ে ইনস্টিটিউট এবং ব্যান্ডেল অবসরপ্রাপ্ত রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যৌথ প্রচেষ্টায় প্রতি বছর ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউটে দুর্গোৎসব পালন করে থাকি এবং সেই দুর্গোৎসবে সেক্রেটারি আমাদের ব্যান্ডেল রেলওয়ে রিটায়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে শরৎচন্দ্র কর্তৃপক্ষ যৌথ বিজয় সম্মেলনী উদযাপনের যে প্রস্তাব আমাদের কাছে দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ এবং বিগত দিনেও বিভিন্ন ব্যাপারে তারা আমাদের সাথে সহযোগিতা করে। আমরাও তেমনি যে এদের সময়ের অভাবে দুর্গোৎসবটা এরা কমপ্লিট করতে পারেন না, আমরা দায়িত্ব নিয়ে আমাদের রিটায়ার্ড অ্যাসোসিয়েশন থেকেই এটাকে করি। তো আমাদের মধ্যে যে সম্প্রীতি। হুগলি থেকে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির উত্তরপাড়ায় মুক্ত বলাকা পত্রিকার ৫ম বার্ষিক সংখ্যা প্রকাশ হলো। হুগলির উত্তরপাড়ার পিআরসি ভবনে মুক্ত বলাকা শিশু সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের ৫ম বার্ষিক উৎসব সংখ্যা প্রকাশিত হলো। এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ছবি দে, প্রধান সম্পাদক শুভেন্দু চ্যাটার্জি, সাহিত্যিক ডক্টর বিপুল কুমার ঘোষ, সমাজসেবী বাণীব্রত কানার, কবি সুমঙ্গল চট্টোপাধ্যায়, প্রশান্ত বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। মুক্ত বলাকার উৎসব সংখ্যার প্রকাশের পাশাপাশি গুণীজন সম্বর্ধনা, সঙ্গীত, কবিতা পাঠ ও বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হলো। মুক্ত বলাকা শিশু সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি ছবি দে এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। ছবি দে, মুক্ত বলাকা শিশু সাহিত্য সংসদের আমি সভাপতি। আমাদের বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছরই পুজোর সময়টাতে হয়। তারপরে আমরা চেষ্টা করি আমাদের যে বার্ষিক পত্রিকা সেইটা ঠিক এই সময়ে প্রকাশ করার জন্য। এবছরও যথারীতি সেভাবেই পত্রিকা প্রকাশ হলো। অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের সদস্যরা তো ছিলেনই, সদস্যরা ছাড়াও অনেক ব্যক্তি উপস্থিত হয়েছিলেন এবং অনুষ্ঠানটিকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করে দিয়েছিলেন। নানা রকম বাচ্চারা নানা রকম তাদের উপস্থাপনা দিয়ে, নাচ, গান, আবৃত্তি ইত্যাদি দিয়ে এই অনুষ্ঠানটা সাজানো হয়েছিল। খুব ভালোভাবে অনুষ্ঠানটা সুন্দর। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।